শহর থেকে গিয়েছিলাম আমরা গ্রামে মাটির বাসায়। এত আনন্দ, এত ভালোবাসা পেলাম, আর এত সুন্দর চারিদিকে সবুজ প্রকৃতি। আপনাদের সাথে সবকিছু শেয়ার করলাম, দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। ঈদের দ্বিতীয় দিন আজকে। আমরা তো কোথাও ঘুরতে যাইনি, তাই ভাবলাম কোথাও ঘুরতে যাই, কিন্তু ঘোরার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সবাই তো শহরে ঘুরে, আমরা যাচ্ছি গ্রামে ঘুরতে। চলুন তাহলে গ্রামে যে কি কি করছে আমরা দেখা যাবে। গ্রামে আসবো আর ভ্যানে চড়বো না, সে কি হয়? তাই আমরা সবাই মিলে ভ্যানে চড়ে চলে গেলাম। সাফওয়ান বাবা, আমার ছেলে একদম চুপ হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি গ্রামে ঘুরতে আসলাম আমরা গ্রামে। আমার ছেলেরও প্রথম গ্রাম দেখা হচ্ছে এটা। আমরা বাসায় এসেছি একটা ভাইয়াদের বাসায়, মাটির বাসা। শহরে থাকতে থাকতে আমরা একটু গ্রামের সাইডে আসলাম ঘুরতে। আপনাদের দেখাই, চারিদিক দিয়ে মাটি দিয়ে সুন্দর করে, মানে কি বলবো, এটাকে রেডি করা আছে, ওয়াল তোলা আছে, আর ওপরে টিন দিয়ে বাসা করা আছে। একটা জিনিস দেখেন, কতগুলা কলা এখানে বড় হয়ে গেছে কলাগুলা। এই দেখো বাচ্চাদের, ছোট্ট বাচ্চা ছাগলের। তুমি নিবে ছাগল? একে নিয়ে যাওয়া আছে বাচ্চা। চলেন তাহলে একটু বাসার ভিতরটা আপনাদের দেখাই কেমন। প্রথমে ঢুকতেই কত সুন্দর একটা জিনিস চোখে পড়লো। মাটির বাসা কত সুন্দর করে আলপনা করা। এটা হচ্ছে লাল কালার মাটি দিয়ে লেপা আছে, আর এগুলো হাত দিয়ে ডিজাইন করেছে। ওয়ালগুলাও ডিজাইন করা আছে হাত দিয়ে। এগুলা পুরোটাই আমাদের জন্য স্পেশাল একটা পিঠা বানানো হচ্ছে চুলাতে। একসাথে মোট 7টা পিঠা হবে। চুলার রান্না কত টেস্টি হবে। এটা এখন ঢেকে রাখবে, কিছুক্ষণ পর আবার তুলে নিবে। এটা আমাদের পিঠা হয়ে গেছে, এখন তুলবে এগুলা। এটা কি দিয়ে তুলছেন? এটা কি বলে? কাঁচি দিয়ে না? এমনি ছুন্নি টুন্নি তো উঠবে না? ও, কত সুন্দর হয়েছে দেখেন পিঠাগুলা। এগুলো হচ্ছে মাংস দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছে এগুলা। আমার হাঁসের মাংস অনেক পছন্দ, তাই আমার জন্য তারা বাসার একটি হাঁস কেটে নিল। এটা হচ্ছে হাঁস রান্না হচ্ছে আমাদের জন্য স্পেশাল করে। হাঁস রান্না করছে চুলাতে। তারপর সেই পিঠা আর সেই হাঁস একসাথে দুইটা মিলে খেলাম। এত যে সুস্বাদু লাগলো যে আপনাদের বলে বোঝানোর মতো না। বাপ বেটা শান্তির ঘুম ঘুমাচ্ছে, হাঁটির ধরে শান্তির ঘুম। আমাদের জন্য কত আয়োজন করেছে। এটা হচ্ছে হাঁসের মাংস, তারপরে এটা হচ্ছে গরুর মাংস, পটল ভাজা, এটা হচ্ছে বাসার মুরগির মাংস, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে আলু ঘন্ট রান্না করেছে, পোলাও, এটা আছে সাদা ভাত। এখন টেস্ট করি। গ্রামের বাসার রান্না, বুঝতে তো পারছেন, চুলাতে রান্না করেছে। এখন খেয়ে টেস্ট করি কেমন হয়েছে রান্নাটা। প্রথমে আমার পছন্দের মাংস, হাঁসের মাংস টেস্ট করবো। হাঁসের মাংস একটা লেবু নিলাম। এত সুন্দর হয়েছে হাঁসের মাংসটা, বলার মতো না। চুলা রান্না তো অন্যরকম একটা স্বাদ আছে চুলা রান্নাতে, আর আমার হাঁসের মাংসটা অন্যরকম পছন্দের। একটু গরুর মাংসটা টেস্ট করি এবার। অনেক স্বাদ হয়েছে। ঠিক আছে, তাহলে এখন খাওয়াটা শেষ করি। আমরা এখন একটু ঘুরতে এসেছি। এটা হচ্ছে পটল গাছ, পটলের বাগান। তো বেশি পটল ধরেনি, আপনাদের দেখায় কয়েকটা পটল ধরেছে, নতুন চারা এগুলো সব। এই দেখেন পটল ধরে আছে, একদম নতুন গাছ। এখানে একটা, এখানে একটা ছিড়বে, একটা পটল ছিঁড়বে না, না না কি করবে? একটা নিজে হাতে একটা পটল ছিঁড়ি। এই যে এটা হচ্ছে পটল। জীবনে প্রথম নিজে হাতে
গাছ থেকে পটল পারলাম। এখন আপনাদেরকে আরো কিছু দেখাই। আমরা হাঁটছি আর দেখাই আপনাদের রাস্তার ধারেই কত সুন্দর কাঁঠাল। এগুলো হচ্ছে কাঁঠাল, বুঝছো বু, তুমি খাবে বড় হলে। কত সুন্দর গাছে কাঁঠালগুলো ধরে আছে। ওই গ্রামে এসে শুধু সবকিছু দেখছে। লিচু গাছ রাস্তার ধারে। আমাদের ওখানে হলে মোটরসাইকেলে যাওয়ার সময় ছিঁড়ে নিয়ে দৌড় দিতাম, কিন্তু এখানে তো পারা যাবে না, এখনো পাকেনি, নাহলে এখনই ছিঁড়ে পকেটে এলে দৌড় দিতাম আমরা। চলো যাই, ওদিকে যাই। আমরা আমের বাগান ঘুরতে এসছি। এখন ছোট ছোট আম ধরেছে। এখন আমরা একটু মানে ঘুরতে এসছি, চারিদিকে সবুজ প্রকৃতি দেখতে এসছি। এগুলো হচ্ছে ধানের গাছ, কি সুন্দর লাগছে দেখেন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। কি বলছো আব্বু তুমি, তোমার ভালো লাগছে? এগুলো হচ্ছে পান গাছ, পানের বর বলে এটাকে। তো একটু দেখতে ঢুকলাম, আমাদের তো শহরে নাই এগুলা, তাই দেখতে আসলাম। চারিদিকে অনেক গাছ আছে, অনেক গাছ, খুবই সুন্দর লাগছে। মানে আসলে সবসময় দোকানে দেখি পান বিক্রি করছে, কিন্তু কখনো তো দেখা হয় না যে পানের গাছ কিভাবে হয় বা পান কিভাবে হয়। খুব ভালো লাগছে দেখতে। এই নিচে গাছ লাগায়, গাছ থেকে আস্তে আস্তে উপরে উঠে এখান থেকে এভাবে পান ভেঙে নেয়, তাহলে এটা পান হয়ে গেল। আমরা এই বাসায় থাকলাম এতক্ষণ, মাটির বাসা, অনেক শান্তি, অনেক ঠান্ডা, এত গরম পড়েছে। এখানকার মানুষের কাছে এই গাছটি সম্বন্ধে একটি গল্প শুনলাম, আপনাদের সাথে শেয়ার করি। কারো বিয়ে হলে এই গাছের কাছে এসে চাইতো থালা বাসনগুলা, পরের দিন সকালে নাকি সেই থালা বাসন হাঁড়ি পাতিলগুলো পেত। আবার বিয়ে শেষ হলে সেগুলো ধুয়ে মেজে রেখে যেত, পরে আবার সেগুলো ভ্যানিশ হয়ে যেত। কিন্তু সেই থালা বাসনগুলাতে গরুর মাংস তোলা নিষেধ ছিল। একজন নিয়ে যেয়ে সেই থালা বাসনগুলাতে গরুর মাংস তোলার কারণে পরে সেগুলো নাকি এই গাছ থেকে চাইলে পাওয়া যায় না। এটা ছিল এই গাছটির একটি গল্প। সে হাঁড়ি পাতিলে গরুর মাংস রান্না করে নিষেধ ছিল, কিন্তু একজন ভুল করে সেই গরুর মাংস রান্না করে ফেলে, পরে আর সেগুলো এই গাছ থেকে চাইলে আর পেত না। এটাই ছিল এই গাছের সেই ঐতিহাসিক গল্প।